ভাই লোক কেমন আছো তোমরা সবাই? আর আমি রয়েছি এই মুহূর্তে সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ুতে। আর এখানে যা গরম পড়েছে কি বলবো ভাই। এই গরম থেকে রেহাই পাওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে থাক আমি বলবো না, মামুনি বলে দাও তো কি করা উচিত। এই গরমে থেকে তোমরা যদি রেহাই পেতে চাও তাহলে আমার মতন করে এইভাবে আইসক্রিম চুষে চুষে খাও। আইসক্রিম চুষে চুষে খাও, এই কথাটা শোনার পর আইসক্রিম আমাকে নির্লজ্জের মতো বলছে খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা। Naughty America, Naughty America, Naughty America. বাহ বন্টি, তুমি তো ভালো চুষতে পারো। আমি আইসক্রিমের কথা বলছিলাম। আর তোমার চোষার স্টাইলটা অনেকটা নটি আমেরিকার মেয়েদের মতো। বলেন কি? ভাই লোক, বৌদি এসেছে বৌদি। হ্যাঁ, বৌদি মানেই খুশির আমেজ, বৌদি মানেই ফান্ডা। বৌদি তোমায় বাজবে ভালো, খেলতে দিলে ডান্ডা। আগে বৌদি কি বলছে শুনে নেওয়া যাক। এই সুন্দরী বৌদিগুলো না ওয়াইফাইয়ের মতো হয়, পটে ফটে না কারোর সাথে, কিন্তু সিগন্যাল সবাইকে। বলছি বৌদি, তুমি না পড়লেও হবে, তুমি শুধু তোমার ওয়াইফাই এর সিগন্যালটা দিতে থাকো। আর তোমার ঠাকুরপোড়া তোমার ওয়াইফাই এর পাসওয়ার্ড ঠিক হ্যাক করে কানেক্ট করে নেবে। আচ্ছা বৌদি তুমি কিউট ভীষণ, বৌদি তুমি সেক্সি। ঠাকুরপোড়া ওই যাবে, বুক করেছে ট্যাক্সি। তা বৌদি যাবে নাকি তুমি? সকল বৌদি প্রেমী দুষ্ট ঠাকুরপোদের জন্য ছোট্ট একটা জ্ঞান। এত সুন্দর কিউট একটা বৌদি ঠাকুরপোদের জ্ঞান দেবে আর ঠাকুরপোরা শুনবে না, তা কখনো হয়? আরে বৌদি বলো বলো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কোনো বৌদিকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর বৌদি যদি বলে আমার বর জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে, তাহলে বুঝে নিও ওটা গ্রিন সিগন্যাল, তুমি নির্ভয়ে এগিয়ে যেতে পারো। ওমা তাই নাকি? ধ্যাত মানে আজকে ভিডিও বানানো বন্ধ। এ ভাই আজকে আর কোনো ভিডিও আসবে না। আসছি টুম্বা বৌদি, আমি আসছি। বৌদি রাজি আছে, শুধু বরকে একটু ভয় পাচ্ছে, ওই ভয়টা তোমাকে কাটাতে হবে। আরে বৌদি তুমি একদম চাপ নিও না, কারণ তোমার ঠাকুরপোরা ভয় কাটাতে আর ফাটাতে এই দুটোতেই এক্সপার্ট। ফেসবুক থেকে গোপন সূত্রে জানতে পারলাম বাচ্চা কাচ্চা না হলে যেমন বাচ্চা কাচ্চা দত্তক নেওয়া যায়, তেমন যাদের বিয়ে হচ্ছে না তারা বউ দত্তক নিতে পারে। বলো কি বৌদি, আজকাল তাহলে বউ দত্তক নেওয়া যাচ্ছে? যাক বাবা, সিঙ্গেলদের জীবনে তাহলে একটু আশার আলো দেখা দিয়েছে। क्या बात है सर, क्या बात है सर। দয়া করে আমার উপর ট্রাই করবে না, কারণ আমার বর আমাকে অলরেডি দত্তক নিয়ে ফেলেছে। কেন বৌদি ঠাকুরপোরা তোমার উপর ট্রাই করবে না কেন? দেখো বৌদি, ফুটবল খেলার মাঠে গোল পোস্টে গোলকিপার বল আটকানোর জন্য থাকেই, তা বলে কি প্লেয়াররা গোল দেওয়ার চেষ্টা করে না? তোমার বর তোমাকে দত্তক নিতেই পারে, তা বলে কি আমরাও কি তোমাকে দত্তক নেওয়ার চেষ্টা করতে পারি না? बात तो सही है, दौड़ना तो पड़ता है। দিন দিন আমাদের চারপাশে বৌদি প্রেমীদের সংখ্যা বেড়েই চলেছে। বৌদি মানে খোলা আকাশ, বৌদি মানে মুক্তি, বৌদি মানে সারা জীবন পাশে থাকার চুক্তি। বৌদি মানে কচি শশা, বৌদি মানেই বেগুন, বৌদি এমন দিচ্ছ অফার যাচ্ছে মনে ফাগুন। বৌদি মানে সকাল দুপুর, বৌদি সারা বেলা, যখন খুশি যত ইচ্ছে করতে পারো খেলা। মানে সে বিয়ে করে নেবে, তারপরেও জানবে যে বৌদি আমার পাশেই আছে। বৌদি মানে অল্প মন্দ অনেকখানি ভালো, বৌদি মানে যার ফিগার গার্লফ্রেন্ডের থেকেও ভালো। বৌদি মানে তোমার আমার, বৌদি মানেই সবার, চৈত্র সেলেও পাবে না গো এমন দারুণ অফার। বৌদি মানে পাকা আম, বৌদি আমের আটি, বৌদি মানেই সারা জীবন সিঙ্গেলদেরই সাথী। আমি আমার সমস্ত ছেলে বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সামনে পুজো আসছে বলে শুধু শুধু টাকা খরচ করে জিমে গিয়ে ভারী ভারী যন্ত্রপাতি না তুলে 3 বেলা বউকে কোলে তোল। কার বউ সেটা দেখার দরকার নেই, নিজের যদি বউ না থাকে তাহলে লোকের বউকে তোল। এই গান মেরেছে, একই যুক্তি দিলে গো বৌদি। তারপর যার বউ সে আমাদেরকে কেলিয়ে আটা ময়দা বানিয়ে এই পুজোর বাজারে লুচি বানিয়ে খেয়ে নিক আর কি। তো বৌদি তুমি আমাদের ভালো চাইছো নাকি কেলানি খাওয়াতে চাইছো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এবার বিষয় হচ্ছে সরকারি চাকরিওয়ালা বুড়ো কাকা কচি মাল দেখে বিয়ে করলে যা হয় আর কি। কাকা এখন মনে মনে বলছে শশা কচি দেখে নিয়েছিলাম খেতে ভালো হবে বলে, এখন তো দেখছি শশায় অধিক মাত্রায় রস। কচি দেখে মেয়ে বিয়ে করা জ্বালা, এবার নাও এই বুড়ো বয়সে ওর রসের জ্বালা মেটাও, আর না হলে মেয়ে বলবে কি যুগ এলো রে ভাই, ছেলে পুলেকে পিছনে রেখে দিয়ে মা বাবা রিল বানাতে শুরু করেছে। এই ছেলে বড় হয়ে এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে না রেখে আসলেও পাগলা গারদে নিশ্চয় রেখে আসবে এদের পাগলামি দেখে। जी सर,
আপনি ঠিক বলিয়াছেন। দেখো আমার মুখ ধুয়ে দেখাচ্ছি যে অল্প কয়দিনে আপনি কতটা সুন্দর হয়ে গেছে। বলছি কাকি তোমার মুখে এত ফ্যা ফ্যা এ ফ্যা ফ্যা হ্যাঁ না কেন ফ্যানা ফ্যানা কথা বলছি ভাই, তোরা কি ভাবছিস? তোরা ফ্যা এনা ভাবছিস তো, অন্য কিছু ভাবিস না। হ্যাঁ সোচা দিল নে, সে তো বুঝলাম, কিন্তু তোর গার্লফ্রেন্ডের দিল ঠিকরে বেরিয়ে আসছে রে ভাই, একটু সাবধানে রাখ, না হলে ছেলেপুলের নজর লেগে যাবে যে। ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট যা ইচ্ছা করে দাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।